السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. ভাইরা আমার, দুইজন মহিষী নারীর কথা বলবো, দুইজন মহিষী নারীর কথা বলবো। আমাদের দেশে একটা বাক্য আছে যে পুরুষ আর নারীর কি স্বাধীনতার সমান সমান কথা বলে না। একটু কথা বলেন তাহলে মজা পাবো কথা বলতে। পুরুষ আর নারীর সমান সমান অধিকার, ঠিক আছে না নাই? সমস্যা নাই, আপনারা বিরক্ত মনে করবেন না। আমি কোরআন থেকে যেটা বলার দরকার সেটা বলবো, অসুবিধা নেই। কার পক্ষে হতে বিপক্ষ হতে পারে, আমারও বিপক্ষ হতে পারে, সমস্যাটা কি? আর রিজালুনা কাওয়ামুনা আলা নিসা, সূরা নিসার মধ্যে আছে মহিলার উপর পুরুষের অগ্রাধিকার দেওয়া হয়েছে। কথা ঠিক আছে না? আচ্ছা, মহিলারা যদি সমান অধিকার দিতে চায় তাহলে আপনাদের যাদের বিয়ে করেছেন বাচ্চা আছে, আচ্ছা আপনারা বলেন তো যে আমার বিবি স্কুলে গেছে বা চাকরিতে গেছে বা মায়ের বাড়িতে গেছে, এই প্রতিদিন আমাকে বিরক্ত করছে, 2 দিন তুমি দুধটা খাওয়াই, দুধ খাওয়ানো যাবে? পুরুষ মানুষ দুধ খিলাতে পারবে, বেটাকে দুধ খাওয়ানো যাবে? কথা পায় না। সমান অধিকার হলো? সমান অধিকার হলো? আচ্ছা, মাইন্ড করবেন না, পেশাব করতে গেছে দুইজনই, স্বামীও গেছে স্ত্রীও গেছে, পেশাব করতে যায়, বলছে পেশাবের গতি ব্যাগ তুমিও জোরে ছাড়ো আমিও ছাড়ি, জান ছাড়ি দিব, অত দূর যাবে? কথা কোন একটু? পেশাব কি যাবে অত দূর? যেটা করিনি আল্লাহ সেটা জোর করে করা যাবে? সব ক্ষেত্রে সমান অধিকার, ফাজলামি ছাড়া কিচ্ছু নয়। এই জন্য আল্লাহ আগেই বলে দিয়েছেন। ভাইরা আমার, এবার আসে দুইজন মহিষী নারী, তাহলে সব পুরুষে বেহেশত যাবে, মহিলারা যাবে না, এটা কথা হইলো? ওনারাও গেছেন। তাই এই ব্যাপারই আমি খুব বাছাই করে ছাঁটাই করে আপনাদের তাফসির মাহফিলের কথা উপস্থাপন করার চেষ্টা করব। ওমা তৌফিকা ইল্লা বিল্লাহ ফি মাশিয়াতিল